फ्रेंड्स बनाए क्या? बहुत सारे। বাহুবলী সিনেমা দিয়ে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। তারপর থেকে আর যেন থেমে নেই তার ক্যারিয়ারের চাকা। একের পর এক কাজ করে যাচ্ছেন নতুন সব সিনেমায়। পারিশ্রমিক বাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া তারকার তালিকায়। হাতেও রয়েছে বেশ কয়েকটি সিনেমা। ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রভাস তার পরবর্তী 3টি সিনেমা থেকে 600 কোটি রুপি পারিশ্রমিক নেবেন, যা বাংলাদেশি মুদ্রায় 854 কোটি 26 লাখ টাকারও বেশি। অর্থাৎ প্রতি সিনেমার জন্য 200 কোটি রুপি পারিশ্রমিক নেবেন তিনি। ভারতীয় অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক এটি। এর আগে আল্লু অর্জুন পুষ্পা সিনেমার জন্য 260 কোটি রুপি নিলেও সেই পারিশ্রমিকের মধ্যে প্রফিট শেয়ারও অন্তর্ভুক্ত ছিল। তবে প্রভাস কেবল পারিশ্রমিক হিসেবেই নিচ্ছেন 200 কোটি রুপি। কেজিএফ ও কান্তারার মতো সফল সিনেমা নির্মাণের জন্য প্রশংসিত হোমবালে ফিল্মস প্রভাসকে নিয়ে 3টি সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। এই 3টি সিনেমা পরপর 2026, 27 এবং 28 সালে মুক্তি পাবে বলে পরিকল্পনা করছেন নির্মাতারা। প্রথম সিনেমাটি হবে সালার 2, যার পরিচালনায় থাকবেন প্রশান্ত নীল। বাকি দুটি সিনেমার নাম ও পরিচালক এখনো চূড়ান্ত হয়নি। তবে লোকেশ কঙ্গরাজ ও প্রশান্ত বর্মা সিনেমা দুটি পরিচালনা করতে পারেন বলে শোনা যাচ্ছে। প্রভাসের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল কালকি 2898 AD। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। 600 কোটি রুপি বাজেটের এই সিনেমা বক্স অফিসে এখন পর্যন্ত আয় করেছে 1200 কোটি রুপি। এর আগে 2023 সালে মুক্তি পেয়েছিল সালার, যেটি বিশ্বব্যাপী আয় করেছিল 700 কোটি ভারতীয় রুপি। বর্তমানে প্রভাসের হাতে 5টি সিনেমার কাজ রয়েছে।